নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদে বাজেট অধিবেশনের শেষ দিন মল্লিকার্জুন খাড়গে একটি মারাত্মক তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ সেই তথ্যটা থেকে এটাই বোঝা যায় যে সরকার বিরোধী কোনো কথা কিংবা সরকারের সমালোচনা করা সংসদে দাঁড়িয়ে কোনো মতেই সরকার সেটাকে মেনে নেবে না, অর্থাৎ রেকর্ডে যাবেই না সেই কথাগুলো। তেমনই একটা বিস্ফোরক বক্তব্য রেখেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বাজেট অধিবেশনের শেষ দিন বলেছেন যে এই মুহূর্তে যে বক্তব্যটা আমি রেখেছিলাম রাষ্ট্রপতির ভাষণের ওপরে দাঁড়িয়ে, সেই বক্তব্যের মাঝখানে যে অংশটুকুতে আমি সরকারকে সমালোচনা করেছিলাম, সেই অংশটুকু আমি ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখি। কারণ প্রত্যেকজন এমপি যখন বক্তব্য রাখেন তার নামের পাশে সেটা ওয়েবসাইটে সঙ্গে সঙ্গে আপলোড করা হয়। যখন যে যা বলছেন সামনে টাইপিস্ট থাকেন, টাইপ করতে থাকেন এবং সেগুলোকে ওয়েবসাইটে আপলোড করা হয়। এটাই নিয়ম, সংসদে লোকসভা হোক কিংবা রাজ্যসভা হোক, এটাই নিয়ম। কিন্তু সেই জিনিসটা তার ক্ষেত্রে সম্পূর্ণ তার যে বক্তব্যটা সেটা আপলোড করা হয়েছে, শুধুমাত্র একটা অংশ, সেই অংশটুকু সম্পূর্ণভাবে মাঝখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আপনারা ভাবুন, এই মুহূর্তে সরকারের সমালোচনা করা, সেটা সংসদে দাঁড়িয়ে একজন বিরোধী দলনেতা, তার সেটাই কাজ। একজন বিরোধী দলনেতা, তিনি রাজ্যসভার হোক কিংবা লোকসভার হোক, তার ক্ষেত্রে কাজটাই সেটা। দেশের বিরোধী পক্ষের যারা মানুষ ভোট দিয়েছেন, তারা এর ভিত্তিতেই ভোট দিয়েছেন যে আমাদের দেশের বিরোধী দলনেতা তিনি সংসদে গিয়ে আমাদের কথাটা তুলে ধরবেন। তো সরকার, মোদী সরকারকে বিরোধিতা করে যে কথাগুলো মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় বলেছেন, সেই পোর্শনটুকু সম্পূর্ণ তার বক্তব্য থেকে বাদ দিয়ে রেকর্ডেড হয়েছে। বাদ বাকি অংশটুকু সমস্তটা রেকর্ডেড হয়েছে। রাষ্ট্রপতি ভাষণের ওপর মল্লিকার্জুন খাড়গে যখন বক্তব্য রেখেছিলেন, সেটা বিরোধী দল নেতা হিসেবে বহু ক্ষণের বক্তব্য এবং সেই 45 মিনিট 1 ঘন্টার যে বক্তব্যটা, তার মধ্যে থেকে সেই প্যারাগ্রাফ গুলো কমপ্লিটলি বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবারে মল্লিকার্জুন খাড়গে বলছেন এই মুহূর্তে একদম সরাসরি সিপি রাধাকৃষ্ণন তাকে, যখন আমার এই বক্তব্যটা বাদ দেওয়া হয়েছে, এই বক্তব্যটা বলাটা আমার অধিকার এবং বিরোধী দলনেতা হিসেবে এটা আমার কাজ, তো সেই বক্তব্যটা আবার রেকর্ডে ফিরিয়ে আনা হোক, না হলে আমি সরাসরি রাস্তায় গিয়ে একদম মানুষের সামনে সেটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমকে সেটা একদম ইন্টারভিউ আকারে আমরা বলে দেবো। এবং তখন এই যে ভিপি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন, তিনি রীতিমতন রেগে যান এবং তিনি রেগে গিয়ে বলেন যে এটা আপনি কি করে বলতে পারেন। এবং সেই সময় বেশ কিছুটা তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছায়, সেটা কিন্তু রীতিমতন বেশ খানিকটা চাঞ্চল্যকরই দেখা গিয়েছে। আপনারা দেখুন সেই ক্লিপিংটা, যখন মল্লিকার্জুন খাড়গে বলছেন রাজ্যসভায় এই বক্তব্যগুলো, একদম হুমকির সুরেই ভাইস প্রেসিডেন্টকে বলছেন আমার বক্তব্য ফিরিয়ে আনুন, না হলে আমি বাইরে গিয়ে বলে দেবো আমি যা যা বলেছিলাম সেদিন। তো সেই যে জায়গাটাতে সিপি রাধাকৃষ্ণন কিভাবে রিয়াক্ট করছে আপনারা দেখুন। তারপর আসছি আমরা এইটা দেখাবো যে মল্লিকার্জুন খাড়গে কিন্তু তার বয়স হয়ে গেলেও তিনি বয়সের ভারে নুয়ে পড়া একজন সাংসদ নন। তিনি কিন্তু নরেন্দ্র মোদী যখন বলছেন দেশের প্রধানমন্ত্রী এই রাষ্ট্রপতির ভাষণের উপরে, তখনও কিন্তু রীতিমতন বিরোধিতা করেছিলেন, স্লোগানিং করেছিলেন এবং নরেন্দ্র মোদীকে বেগ পেতে হয়েছিল মল্লিকার্জুন খাড়গের জন্য। সমস্তটা দেখাবো, তার আগে এই বিষয়টা আপনারা দেখে নিন যে সিপি রাধাকৃষ্ণন এবং মল্লিকার্জুন খাড়গে তাদের মধ্যে যে উত্তপ্ত বাক্য বিনিময় কোন পর্যায়ে গিয়ে দাঁড়ালো। Whatever happened, and just I want to bring only to your notice, not even government. Sir, मैं आपका ध्यान 4 फरवरी 2026 को राष्ट्रपति के अभिभाषण पर धन्यवाद प्रस्ताव पर हुई चर्चा के दौरान दिए गए अपने भाषण पर दिलाना चाहता हूं। मैंने अपनी तरफ से आरंभ में ही इस बात को स्पष्ट रूप से कहा था कि राष्ट्रपति का अभिभाषण राष्ट्रीय महत्व के मुद्दों को उठाने का एक बेहतरीन अवसर था, पर वे बातें अभिभाषण में परिलक्षित नहीं होती। इसी भाव के साथ मैंने सामाजिक न्याय से लेकर संसदीय तंत्र पर तथ्यों पर मैं अपने बातें रखी थी, लेकिन राज्यसभा की वेबसाइट पर अपलोड किए गए भाषण को शब्दशः पाठ की समीक्षा करने पर मैंने पाया कि मेरे भाषण का एक बड़ा हिस्सा बिना किसी उचित औचित्य के या तो एक्सपेंशन दिया है या बिना किसी उचित जस्टिफिकेशन से हटाया गया है। मैंने जो समीक्षा की है
उसमें पाया है कि मेरे भाषण के अनरिकॉर्डेड पोर्शंस वे हैं जिसमें मैंने वर्तमान सरकार के कार्यकाल में संसदीय कामकाज पर तथ्यों के साथ टिप्पणियां की है और प्रधानमंत्री जी की चंद नीतियों की आलोचना की है, जो कि नेता प्रतिपक्ष होने के कारण मेरा यह दायित्व भी है, क्योंकि मुझे लगता है कि वे नीतियां भारतीय जनमानस पर प्रतिकूल प्रभाव डाल रही है। मेरा संसदीय जीवन 5 दशक से अधिक का है। लंबे समय तक विधायक और सांसद के रूप में मैंने काम किया है और हमेशा मैंने सदन की गरिमा, नियम, परंपराओं और पीठासीन अधिकारी के कर्तव्य की जानकारी के साथ हमेशा भाषा की मर्यादा के प्रति सजग और सचेत रहा हूं। कहा किन बातों को निकाला जा सकता है, इसमें पूरी तरह मैं वाकिफ हूं और कुछ जानता हूं। सभापति जी, आप जानते हैं कि रूल्स ऑफ प्रोसीजर एंड कंडक्ट ऑफ बिजनेस रूल काउंसिल ऑफ स्टेट्स नियम 261 केवल विशिष्ट और सीमित परिस्थितियों में ही लागू होता है। इसीलिए मैं आपसे विनती करना चाहता हूं कि मेरी जो टिप्पणियां हटाई गई है उनमें कुछ भी असंसदीय या डिफेमेटरी वर्ड्स नहीं है और न ही इसमें नियम 261 का कहीं उल्लंघन भी मैंने नहीं किया है। Okay, I will look into it. I will look into it. One minute, sir, I will complete. मेरी कही गई बातें स्पष्ट रूप से चर्चा के अधीन विषय से संबंधित थी। वे पूरी तरह से धन्यवाद प्रस्ताव के दायरे में आते थे और इसलिए मुझे लगता है कि मेरे भाषण का इतना बड़ा हिस्सा काटना, हटाना, ये डेमोक्रेसी के खिलाफ है और फ्रीडम ऑफ स्पीच के खिलाफ है। संविधान के अनुच्छेद 105(1) के तहत सांसदों को मिले अभिव्यक्ति की स्वतंत्र के अधिकार को लेकर भी चिंता प्रकट करता है। इसीलिए मैं आपसे निवेदन करता हूं कि हटाए गए अंशों पर पुनर्विचार करते हुए बहाल किया जाए। आपसे मुझे न्याय नहीं मिला तो मैं I already told you I am looking one into minute. it. Please be आप मुझे न्याय नहीं मिला तो मैं आप जनता के बीच अनरिकॉर्डेड वर्षन को साझा करने को बाध्य होगा। उस वक्त मुझे आप ये नहीं कहना आपने रूल्स ऑफ प्रोसीजर का उल्लंघन किया। No, that cannot be done. That cannot be done. How you are an elderly member? How you can say that? Why? When it is expended, it is expended. Whatever is expended, it is expended. Let me look into back. Whatever I said, the Modi's policies are not good. No. Nothing will go on record. Nothing will go on record. Yes. I am telling you now. It is my right, sir. I already assured you. Always you should not protect Modi ji. No. Modi ji is one of the member and he is the first man in this house. No, it is my right. I am looking into it. It is my right can say to criticize his policy. It is my right No, to that is not criticize correct. That is not correct. Whatever government speaks lies. Sir, you should restore No. immediately. আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি এবং মল্লিকার্জুন খাড়গে নরেন্দ্র মোদী তার বক্তব্য রাখার সময় স্লোগানিং করছেন, এমন পর্যায়ে স্লোগানিংটা করেন নরেন্দ্র মোদীকে বলতে হয় যে আপনি বসে বসে স্লোগান দিন। मेरी एक प्रार्थना है, आदरणीय खड़गे जी की उम्र देखते हुए वो बैठ करके भी नारे बोल सकते हैं तो अच्छा होगा ताकि उनको कष्ट न हो। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি, অর্থাৎ মল্লিকার্জুন খাড়গে তিনি কিন্তু এই মুহূর্তে অবশ্যই ওয়াকিবহল যে তিনি কিভাবে বিরোধিতাটা করছেন এবং পুরোটা যে একটা স্ট্র্যাটেজির মাধ্যমে বিরোধীরা সাজায় সেটা কিন্তু এটার থেকে একদম পরিষ্কার। আমি কি বক্তব্য রেখেছিলাম সেটা মনে নাই থাকতে পারে, কিন্তু 7 দিন পরে সেই বক্তব্য চেক করা এবং সেই বক্তব্যটা আমি যে রেখেছিলাম সেটা কিন্তু কমপ্লিটলি লিখিত বক্তব্য ছিল এবং আমার যে অংশটুকু বাদ দেওয়া হয়েছে সেটা বলে দেবো বাইরে গিয়ে। এই বক্তব্যটা কিন্তু অবশ্যই একটা লিখিত স্ট্র্যাটেজি
এবং এর আগে লোকসভাতে এই ঘটনা ঘটেছে রাহুল গান্ধীর সঙ্গে। রাহুল গান্ধীর বক্তব্য এরমভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। রাহুল গান্ধীর যে বক্তব্য ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো এই বিষয়গুলো কখনো কিন্তু গিয়ে সঠিক নয় গণতন্ত্রের পক্ষে, এবং বিরোধীদের কণ্ঠরোধ সেটা কিন্তু একটা সুস্থ গণতন্ত্রের ছবি হতে পারে না। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।